আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের কাছে হেরে গেছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। সিরিজের শেষ ওয়ানডেতে আফগানদের কাছে টাইগারদের ব্যাটিং বিপর্যয় দেখে হতাশ হয়েছেন তিনি। ম্যাচ বের করে নিয়ে আসার মতো সক্ষমতা আপাতত বাংলাদেশ দলের নেই বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক। জিহাদ আল হাসানের রিপোর্ট। খেলা দেখে একদম হতাশ হয়ে গেছি যে আমি হার জিত কে এটা থাকবে, একদিন জিতবো একদিন হারবো, বাট আমি তো লড়াই করবো। মিরাজ শান্তদের খেলা দেখে শুধু সাবেক অধিনায়ক রকিবুল হাসানই নন, হতাশ সারা দেশের ক্রিকেট ভক্তরাই। আফগানদের বিপক্ষে এমন ব্যাটিং দেখা যে কারোর জন্যই হতাশার। ৩৫ রানে ১ উইকেট হারানোর পর মাত্র ৫৮ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশ। তাতেই প্রায় ৮ বছর আর দিনের হিসেবে ২৮১৯ দিন পর ওয়ানডেতে ১৭ রানের নিচে অল আউট হলো টাইগাররা। রশিদ বিলালের ঘূর্ণিতেই ধসে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন আপ। পুরো সিরিজে ১১ উইকেট নেওয়া রশিদ যেন টাইগারদের দুঃস্বপ্নে পরিণত হন। রশিদ খানের বোলিংটাই আমরা ধরতে পারলাম না, কোনটা লেগ স্পিন, কোনটা গুগলি, কোনটা টপ স্পিন। অনেকদিন ধরে তো খেলছি আমরা। ক্রিকেটে কথা আছে, ইফ ইউ ক্যানট রিড দ্য লেগ স্পিন, গো ফরওয়ার্ড, ডোন্ট গো ব্যাকফুট। আপনি যখনই ব্যাকফুটে যাবেন, হয় আপনি এলবিডব্লিউ হইবেন মিস করলে, নাহলে বোল্ড হয়ে যাবেন। কালকে দেখেন ব্যাকফুটে গেছে আর আউট হয়ে গেছে। আফগানদের কাছে হোয়াইট ওয়াশ এবং ওয়ানডেতে সর্বশেষ ১২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটি। এই ব্যর্থতার পেছনে ক্রিকেটারদের মানসিকতার ঘাটতি দেখছেন সাবেক অধিনায়ক রকিবুল। সমস্যাটা হলো তাদের অ্যাবিলিটি দেওয়া। আমাদের প্ল্যানিংও এখানে ঘাটতি দেখা পড়ছে, যে কী হচ্ছে ব্যাটারদের প্ল্যানিং, যে আমি কী করবো, এটা তো কোচ বা এখান থেকে বসে বসে মনিটরিং করতে পারবে না, তাকে বুঝতে হবে, করতে হবে। ১৮ অক্টোবর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে শুধু স্পিন ফাঁদে ফেলার চিন্তা নয়, রকিবুল চান ব্যাটে বলে জয়ের তৃষ্ণা ফিরিয়ে আনুক টাইগাররা। জিহাদ আল হাসান, জিটিভি নিউজ, ঢাকা।